কড়াটা ধুয়ে এনে দে। পারবো না বাক। বান্ধবীর জন্মদিন, বান্ধবী বলছে নিজে করে নিজে খা, মানে কাজ করার জন্য ডেকেছে। একদম কাজ করার জন্য এত ভালোবেসে ডেকেছে যে আর বলার নেই কিছু। পরের বছর তো আর কাজ করতে পারবো না, এবছরই কাজ করতে। তখন শ্বশুর বাড়িতে ডাকবে আবার। বান্ধবীকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি, হাতে খুন্তি ধরিয়ে দিয়েছে, আর কি করা যাবে। তো এখানে সমস্ত কিছু আয়োজন করেই নিয়েছিলাম, আর এখানে ফ্রাইড রাইসের চাল বসিয়ে দিয়েছি। দিয়ে এবার বিকেলের দিকে একটু ভেবেছিলাম বেড়াবো, বান্ধবী যা লেট করলো সাজগোজ করতে, তাই বিকেল থেকে সন্ধে হয়ে গেল। এবার যাবো বান্ধবীকে নিয়ে একটু ঘুরতে। এই যে আমরা এখন যাচ্ছি ঘুরতে, আজকে রাত্রে বেরিয়েছি, আর কোনোদিন বেড়াবো না। কি বলছিস? কিছু বলছি না। বাড়ি কখন ফিরবো? বাড়ি ফিরতে হবে না, তোকে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসবো। ঠিক আছে। এই যে আমাদের বাড়ি গার্ল বহুত লেট করে সাজতে গুছতে, সেই সন্ধ্যা থেকে সাজছে। এখন ওদের নিজেদের রান্না বান্না হচ্ছে না, আমার নামে দোষ দিয়ে দিলেই পারলে হয়। মোটেও আজকে দিনেও কাজ করাচ্ছে, মাংস বানানো, মোটেও কাজ করেনি, এই শুধু ফরমাইশ, এটা কর সেটা কর। আমাকে মুখটা কত ভালো লাগছে রে, পরিষ্কার লাগছে। ঠিক আছে। এই যে ওদেরকে ছেড়ে দিয়ে এখন যাচ্ছি ম্যাডামকে নিয়ে ঘুরতে, ওরা এদিকে করছে বাকি কাজটা। আমি কেমন আছি হাঁটু ফাটু? যা আছে ঠিকই আছে, পিছনটা তো দেখাচ্ছে। ফাইনালি গল্প করতে করতে বেরিয়ে পড়লাম, কোথায় যাচ্ছি আর সেখানে গিয়ে কি হচ্ছে দেখাচ্ছে আপনাদের পুরোটাই। তো বাইরে কোথাও যাইনি, সামনাসামনি গিয়েছিলাম তপবনে। তো সেখানে গিয়ে বান্ধবীর বার্থডে সেলিব্রেট করব বলে একটু ঠিক করেছিলাম। তো বান্ধবী এখন ব্যস্ত তার মিস্টারের সঙ্গে। এই যে ম্যাডাম যার বার্থডে, কিউট লাগছে, কিন্তু কিউট কিউট লাগছে দেখতে বেশ। বার্থডের দিন কিউট কিউট লাগে, তাই কি? 30 এজ হয়ে গেছে ভাই। কবে বিয়ে করবো ভাই? কান্না করে এবার। না ভালো আছি, বিয়ের পরে দায়িত্ব, সংসার। মুঝসে নেই হোগা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে 3 মূর্তি, এটা লেটেস্ট বার্থডে কা লাগে এসে হাজির। এই যে আমাদের সকল বান্ধবীগণ সবাই মিলে একসঙ্গে থাকলে এত মজা হয় যে ধারণার বাইরে। কেউ তো টানতে টানতে নিয়ে গেছে, সে বলছিল যাবই না কিছুতে, অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু কে শোনে কার কথা। তো চললাম সবাই মিলে। আর এখানে ম্যাডামকে বলছি বিলটা তো তোকেই দিতে হবে, তুই দেখে ডিসাইড কর যে কী খাওয়াবি। তো তারপর ফাইনালি এই যে মুটির বার্থডে বলে কথা, তো একটু ফটোশ্যুট হচ্ছিল, ভিডিও, তারপর যা যা হয় আর কি, একটু মজা ফান। তাহলে ভাইরাল হয়ে যাবে কিন্তু। ক্যামেরা অ্যাকশন। আমি জানি আমার বলে যাচ্ছে। ফাইনালি বান্ধবীর হাতে বিল ধরিয়ে দিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। তো বাড়িতে এসে দেখি ভাইরা বোনেরা এখানে কিছু আয়োজন করেছে, তো এখানেও সেলিব্রেট হয়ে গেল ছোট্ট করে। যেহেতু অবিবাহিত জীবনের লাস্ট বার্থডে এটা বলে কথা, তাই এত আনন্দ বুঝতেই পাচ্ছেন দেখে মুখের রিয়াকশান। তো সবাই মিলে এখানে ছিলাম, পুরো অল ফ্যামিলি যাকে বলে। তো কিছু কিছু আনকমপ্লিট আছে ফ্রেন্ড যারা যায়নি, তো কিছু করার নেই, কিছু প্রবলেমের জন্য আসতে পারেনি। দাঁড়ান এখানেই শেষ নয়, আর একটু পেট পুজো বাকি আছে, সেটা কমপ্লিট করে নিয়ে এবার বাড়ির পথে রওনা দেবো। তো আজকের মতো টাটা।